হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? এই গরমে ভালো আছো তো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, ঠিক আছো। আমিও খুব ভালো আছি। তো আমি তো ভেবেছিলাম সকাল থেকে শুরু করবো ব্লগটা, তো কাজের এত চাপ ছিল। অবশ্য আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে যেটা কাজ থাকে, বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, সব কাজটা সেরে তো এখন স্নান করে এলাম। তো আজকে তো আর তোমরা সবাই জানো আজকে ষষ্ঠী, জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে ভিডিও করা। তো দেখো আমার শাশুড়ি মা তো আগে জোগাড় করা শুরু করে দিয়েছে। তো এখনও তো অনেক কাজ বাকি, আর সকাল থেকে তো কাজ করে যাচ্ছি। সত্যি কথা বলতে আমার আগে খুব কষ্ট হতো, যখন আমি মোটা ছিলাম। এখন তো ফিটনেস ওয়ার্ল্ডে এসে ফিট ফাইন হয়ে অনেক হ্যাপি হয়েছে আর খুব ভালো আছে। এত গরম, অতটাও কষ্ট হয় না এত গরমে কাজ করতে। আর এনার্জি তো ফুল এনার্জি সকাল থেকে রাত পর্যন্ত। আর দেখো আমি এদিকে কাজ সেরেছি আর আমার শাশুড়ি মা এখানে পুজো জোগাড় করছে। হ্যাঁ, আর আজকে তো জামাই ষষ্ঠী। আর কী বলতো, আমার ননদকে বলিনি। কেন বলো? ননদকে বলিনি এই জন্য যে ননদের মনটা ভালো নেই, কারণ ননদের মেয়েটার শরীরটা খুব একটা ভালো না। তো সেই জন্য বলিনি। আমরাও এরকম এবার বলিনি ওকে আসতে, জানি যে আসবেও না, আর বলিও নি আমি। তো আমার শাশুড়িমা বললো যে তুমি পুজোটা দিয়ে দাও, আর আমি এদিকে পুজো ষষ্ঠীতলা যেটা যেটা লাগে, যা যা জোগাড় করতে হয় সব করছি। আর তারপরে আমি স্নান করে চলে এলাম আমার রাধা মাধবের ঘরে। আর আজকে অন্ধকার, লাইন ছিল না, ঘরটা একটু অন্ধকারই ছিল। ঘুরে আসছি, পড়ি নে আগে ইয়ে দেবো ওর পর এক পিছনে লিখতে তাই কি ওর পর বাদ দিয়ে দিবি নাকি? কিছু করতে পারবি না। আর আমরা ষষ্ঠী পুজো বাড়িতে করি না, আমাদের এখানে সামনেই হচ্ছে ষষ্ঠীর বটতলা আছে। তো আমরা সবাই মিলে, পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি, আমার যা, সবাই মিলে আমরা ওখানেই পুজো করি। আমাদের খুব ভালো লাগে সবাই একসাথে পুজো করতে। আর ষষ্ঠী পুজো সাধারণত সবাই একসাথেই করে থাকে, বাড়িতে পার্সোনালভাবে কেউ করে না। আর ষষ্ঠীর দিনে আমরা ভাত টাত খাই না, তো ঘুগনি হবে, মুড়ি, চিড়া, দুধ, কলা এগুলোই খেতে হয়। তো ষষ্ঠীতে আমাদের সবাইকে নতুন কাপড় পরতে হয়। এক্সট্রা করে নিই। আর আমার শাশুড়ি মায়ের তো অনেক শাড়ি আছে। তো আমার শাশুড়ি মা বললো আমার একটা শাড়ি পরো। তো এই যে দেখছো শাড়িটা, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, বাংলাদেশের শাড়ি। আর আমাকে কেমন লাগছে সত্যি বলতে, আমি আমি তো ভাবতে পারিনি যে আমি এত মোটা থেকে এত পাতলা হবো। তখন শাড়ি পরে আয়নায় দাঁড়িয়ে নিজেকে একটা অন্যরকম লুক দেখাচ্ছিলো, সেই সুন্দর লাগছিলো দেখতে। তো আমার শাশুড়ি মা আগেই চলে গেছে। তো এখন আমি যাচ্ছি রেডি হয়ে। আর এখানে চলে এসেছে সবাই, আমার পিসি শাশুড়ি, দুই পিসি শাশুড়ি, আমার যা, সবাই চলে এসেছে। আর ব্রাহ্মণও চলে এসেছে। আর এই দিনটা খুবই ভালো লাগে, সবাই মিলে একসাথে পুজো করি। আর ষষ্ঠী পুজো তো সাধারণত সবাই একসাথেই করে। আর আমার কুমারীকালে আমরা দেখেছি, আমাদের বাড়িতে অবশ্য হতো না, আমাদের পাশের বাড়ি কাকিমারা করতো সবাই মিলে মজা করে। তো পুজো তো অনেকক্ষণ ধরেই হচ্ছিলো, আর প্রায় এখন শেষের দিকে। আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, এমনিতে গরম, আর আজকে ষষ্ঠী বলে কথা, আজকে তো গরমটা অতিরিক্তই পড়েছে। আর ঠাকুরমশাই খুব সুন্দর পুজো দিচ্ছিলো, পুজো করে তা পাঁচালি পড়লো, আমরা সবাই মিলে পাঁচালি শুনলাম। তো ঠাকুরমশাইয়ের তো পুজো হয়ে গেলো, তারপরে আমাদেরও কিছু নিয়ম থাকে, কি বলতো, মা ষষ্ঠীকে দুধ দিতে হয়, দুধ আম দিতে হয়, তারপরে পাখা দিয়ে, যেটা নিয়ম থাকে, পাখা দিয়ে হাওয়া দিতে হয়, পাখার জল দিতে হয়। তারপরে সব ছেলে মেয়েকে ডালাটা ঠেকাতে হয়, তারপরে সুতো পরাতে হয় হাতে, যেগুলো নিয়ম থেকে সব করলাম। তো আজকের দিনটা তো আমার বেশ ভালোই কাটলো সবার সাথে। আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাইকে শেয়ার করে দিবে, কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই।